দুবাইতে আগামী 20শে ফেব্রুয়ারি ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্পেইন শুরু করতে চলেছে ওই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। তো ওই ম্যাচে ভারতের ঠিক কেমন একাদশ খেলানো উচিত, এই কন্ডিশন বা সিচুয়েশন ওয়াইজ কিংবা অপোনেন্টের আর কি শক্তিমত্তা বা আর কি দুর্বলতা সব কিছু জাজ করে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। আপনারা হয়তো বা এই ভারতের সম্ভাব্য একাদশটা কিছুটা প্রেডিক্ট করতে পারছেন, কারণ গতকাল আমি দুটো কন্টেন্ট করেছিলাম ভারতের ব্যাটিং লাইন আপ আর ভারতের বোলিং কম্বিনেশন নিয়ে। তো সেই জায়গা থেকে আপনাদের হয়তো বা কিছুটা ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা যারা ওই কন্টেন্টগুলো দেখেছিলেন, কিন্তু তারপরেও নিয়মমাফিক আমি ভারতের সম্ভাব্য একাদশটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। ওপেনিং স্লটটা নিয়ে এই জায়গায় কোনো কন্ট্রোভার্সি আসবে না, আসার কথাও নয়, আসাটা উচিত নয়, কারণ মানে ভারতের এই আর কি স্কোয়াডে দুইজন ছাড়া আর কেউ ওপেনার নেই। এর আগে যশস্বী জয়সওয়াল ওই প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন, কিন্তু তাকে যখন একবারে শেষ মুহূর্তে এই চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জায়গায় রোহিত আর গিল মানে ভারতের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটায় ওপেন করতে চলেছেন। শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কেন, আর কি এই টুর্নামেন্টের সব ম্যাচেই তারাই ওপেন করবেন, এটা এক প্রকার বলাই বাহুল্য। নাম্বার 3-তে চলে আসবেন বিরাট কোহলি। এই স্পটটা নিয়েও প্রশ্ন উঠবে না, প্রশ্ন ওঠার কথাও নয়। নাম্বার 4-এ আসবেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের স্পটটা নিয়েও এই মুহূর্তে আর কি প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই। তার কারণই হচ্ছে এই ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট 3টা ম্যাচের ওয়ানডে সিরিজ, ওখানে শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে দুর্ধর্ষ পারফর্ম করেছেন, মানে ওই আর কি সিরিজে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন তিনি। তো শ্রেয়াস আইয়ারই নাম্বার 4 ব্যাটার হিসেবে ওই জায়গায় ভারতের একাদশে খেলবেন। নাম্বার 5-এ চলে আসবেন উইকেট কিপার ব্যাটার KL রাহুল। KL রাহুলের স্পটটা নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারত যদি না ইংল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের লাস্ট ম্যাচটায় তিনি রান করতে না পারতেন। ওইখানে মানে প্রথম 2 ম্যাচে তিনি কিন্তু মোটা দাগে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু লাস্ট ম্যাচে 29 বলে 40 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলে তিনি নিজের আবার ওই কার্যকারিতা প্রমাণ করেছেন ওই জায়গায়। আর এছাড়া ভারতের টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে এই ওডিআই সেটআপের জন্য রাহুলকে এখন বেশি করে প্রেফার করছে ওভার ঋষভ পান্ত। তো সেই কারণে আমার মনে হয় রাহুলকে এই জায়গায় বসানোর কোনো সুযোগ নেই। তো নাম্বার 5-এ ওই জায়গায় উইকেট কিপার ব্যাটার হিসেবে KL রাহুলই খেলবেন। নাম্বার 6-এ চলে আসবেন হার্দিক পান্ডিয়া। এই স্পটটাও এক প্রকার প্রশ্নাতীত, হার্দিক পান্ডিয়া স্পট নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই। দলের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি রয়েছেন। তো তিনি থাকলে মানে কি ভারতীয় দল ওই যে লাক্সারিটা করার সুযোগ পায়, মানে দুইজন পেস বোলারকে তারা একাদশে অনায়াসই খেলাতে পারে, কারণ তারা জানে যে থার্ড সিমারের কাজটা হার্দিক আর কি নিশ্চিন্তে করে দিতে পারবেন। আর এছাড়া হার্দিকের ব্যাটিংটা তো যে কোনো টিমের জন্যই একটা অমূল্য সম্পদ, তিনি সব রকমের রোলই প্লে করতে পারেন, পার্টনারশিপও বিল্ড আপ করতে পারেন, শেষের দিকে গিয়ে ইনিংস ফ্লারিশও করতে পারেন, রান অ্যাক্সিলারেট করতে পারেন, সব কিছুই আর কি তিনি ওই জায়গায় করতে পারেন। তো ওই যে সব কিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়া একটা ওভারঅল প্যাকেজ হিসেবেই নাম্বার 6 পজিশনে তিনি এই ভারতের একাদশে থাকবেন। নাম্বার 7-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজার অবস্থান নিয়েও আর কি প্রশ্ন তোলার জায়গা নেই। ইংল্যান্ডের বিপক্ষেই লাস্ট ওয়ানডে সিরিজেও তিনি 2 ম্যাচ খেলে 6টা উইকেট শিকার করেছেন। আর এছাড়া তিনি শেষের দিকে নেমে ব্যাট হাতে যে ফিনিশিং রোলে আর কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এরপর আর কি রবীন্দ্র জাডেজা আর কি সাম্প্রতিক ফর্ম নিয়ে কিংবা একাদশে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ওঠার কোনো মানেই হয় না। নাম্বার 8-এ চলে আসবেন আকসার প্যাটেল। আকসার প্যাটেলের জায়গাটাও কিন্তু রবীন্দ্র জাডেজার মতোই অলমোস্ট কনফার্ম, কারণ আর কি শুরুতে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে রবীন্দ্র জাডেজার আকসার প্যাটেলের যেহেতু ক্রিকেটিং রোলটা পুরোই সেম, লেফট হ্যান্ডেড ব্যাটার আর লেফট আর্ম স্পিন বোলিং, কিন্তু মানে আকসার প্যাটেলকে টিম ম্যানেজমেন্ট যেহেতু এখন টানা খেলেই যাচ্ছে আর খেলার আর কি সুফল তিনি ওই জায়গায় হাতে নাতে দিয়েছেন। তিনি ব্যাট হাতেও পারফর্ম করেছেন, আবার সাথে বল হাতেও ওই জায়গায় দলকে গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন, পার্টনারশিপ ব্রেক করেছেন। আর ব্যাট হাতে যেটা বলছিলাম, তিনি শুধু নিচের দিকেই নেমে ব্যাটিং করেন তাও নয়, প্রয়োজন পড়লে তিনি ওপরের দিকে ফ্লোটার হিসেবে খেলেও ওই জায়গায় কিন্তু পার্টনারশিপও বিল্ড আপ করেছেন, নিজের জন্য ব্যক্তিগত বড় রানের ইনিংসও ডেলিভার করেছেন। তো সব কিছু মিলিয়ে ওই রবীন্দ্র জাডেজার সাথে আকসার প্যাটেলের ক্রিকেটিং রোল যতই সেম হোক না কেন, আকসার প্যাটেল তার নিজের যোগ্যতাতেই এই ভারতের একাদশে তার জায়গাটা কনফার্ম করেছে। তো নাম্বার 8-এ খেলবেন আকসার প্যাটেল। নাম্বার 9-এ চলে আসবেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর মধ্যে এই জায়গায় স্পেশালিস্ট স্পিনার হিসেবে ভারত কাকে খেলাবে এই নিয়ে একটা কন্ট্রোভার্সি বা তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু আমার প্রথম পছন্দ হচ্ছে কুলদীপ যাদব। কারণ কুলদীপ যাদব শুরু থেকেই ভারতের এই ওডিআই সেটআপের অংশ, শুধু ওডিআই নয় টি20 সেটআপেরও তিনি গুরুত্বপূর্ণ অংশ। মাঝে কিছুদিন চোটের জন্য তিনি দল থেকে দূরে ছিলেন, সার্জারি রিহ্যাবিলেশন সমস্ত প্রসেস কাটিয়ে এসে তিনি এই জায়গায় ভারতীয় দলে আবার যোগ দিয়েছেন। তো যোগ দেওয়ার সাথে সাথেই তিনি যে একবারে সেরা ছন্দে ফিরে এসেছেন বিষয়টা মোটেই এরকম নয়, কিন্তু তারপরেও তিনি নিজের ওই আগের রিদমে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, যেটা আমরা ইংল্যান্ড সিরিজেই দেখেছি। মেবি তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচেই তিনি আবার ওই পুরনো ছন্দে সেই আবার পুরনো ওই কুলদীপ যাদবকে আমরা হয়তো দেখতে পেলেও পেতে পারি, ঠিক যেমনটা দেখেছিলাম ওই 2023 ওয়ানডে বিশ্বকাপ কিংবা 2024 টি20 বিশ্বকাপে। আর এছাড়া কুলদীপ সাম্প্রতিক সময় কিন্তু ব্যাট হাতেও তার পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট উজ্জ্বল করেছেন, মানে তার ব্যাটিং নিয়ে তিনি যথেষ্ট খেটেছেন, সেটা আমরা এই লাস্ট 2টা IPL-এ তার ব্যাটিং পরিসংখ্যান দেখলেই আর কি ক্লিয়ার হয়ে যায়। তো নাম্বার 9-এ নেমে মানে ইনিংসের একদম শেষ দিকে নেমে কুলদীপ কিন্তু মানে ব্যাট হাতে যদি প্রয়োজন পড়ে ওখানেও কিন্তু 15-20টা রান তিনি দলের জন্য যোগ করে দিতেই পারেন। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ শামি।
মোহাম্মদ শামির আর কি স্পটটা নিয়ে ওই জায়গায় প্রশ্ন উঠতেই পারতো, কিন্তু মোহাম্মদ শামি এই টিমের হচ্ছে সবচেয়ে অভিজ্ঞ বোলার, মানে তিনি আর কি বুমরার অনুপস্থিতিতে এই টিমের পেস অ্যাটাককে লিড করবেন। তো মোহাম্মদ শামিও আর কি কুলদীপের মতোই অনেক দিন বাদে ওই সার্জারি, রিহ্যাবিলেশন এই সমস্ত প্রসেস কাটিয়ে আর কি টিমে ফিরেছেন। তো ফিরেই আর কি নিজের সেরা ছন্দে এখনও ফিরতে পারেননি ঠিকই, কিন্তু ওই আমি আবারও বলছি এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই এত বড় মঞ্চকেই তিনি হয়তো বেছে নেবেন তার ওই সেরা ছন্দে ফেরার জন্য। তো মোহাম্মদ শামি দলের সবচেয়ে অভিজ্ঞ জোড়ে বোলার হিসেবে তিনি আর কি ভারতের প্রথম একাদশে থাকবেন। আর নাম্বার 11-এ চলে আসবেন হর্ষিত রানা। এই স্পটটা নিয়েও কিছুটা প্রশ্নচিহ্ন উঠতে পারে, হর্ষিত রানা আর আর্শদীপ সিংয়ের মধ্যে কে থাকবেন। কিন্তু আমার মনে হয় হর্ষিত রানা, মানে তার ওডিআই ডেবিউটা হয়েছে লাস্ট সিরিজেই, মাত্র 3 ম্যাচই তিনি খেলেছেন, কিন্তু 3 ম্যাচে তিনি যে আর কি বোলিং পারফরমেন্স করেছেন, যে এক্সিকিউশনটা তিনি দেখিয়েছেন, তাতে কখনোই মনে হয়নি যে ওই সিরিজেই তার ডেবিউ হয়েছে বা তিনি ওইটার ডেবিউ সিরিজ খেলছেন। অসাধারণ বোলিং প্রদর্শনী তিনি ওই জায়গায় শো করেছেন। মানে এমনও দেখা গেছে যে একটা ওভার হয়তো তিনি এক্সপেন্সিভ হয়ে গেছেন, একটু 15 বা 20 রান মানে কনসিড করে দিয়েছেন, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ওভারে বা 1-2 ওভারের মধ্যেই তিনি এমন কামব্যাক করেছেন যেখানে দেখা গেছে তিনি রানও আটকাচ্ছেন, আবার সাথে উইকেটও ডেলিভার করে দিচ্ছেন টিমের জন্য। আর এছাড়া ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের হচ্ছে এই হর্ষিত রানা। আর অপরদিকে আর্শদীপ সিং, তিনিও যথেষ্ট ভালো বোলার, কিন্তু টি-20 সেটআপের জন্য তিনি অটোমেটিক চয়েস হলেও ওডিআই সেটআপে তিনি এখনও নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি। তারও ওয়ানডে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই, ওই 5-6 ম্যাচেরই আছে। তো সব কিছু বিচার বিবেচনা করে হর্ষিত রানা যেহেতু রিসেন্ট পাস্টে আর কি খুব দারুণ ছন্দে রয়েছেন, সেই কারণে আমার মনে হয় প্রথম ম্যাচে অন্ততপক্ষে ওই ভারতের টিম ম্যানেজমেন্ট হর্ষিত রানার পক্ষেই যাবেন। তাহলে আমি একাদশটা আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা আর ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। নাম্বার 3-তে চলে আসবে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ KL রাহুল, নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ অক্ষর প্যাটেল, নাম্বার 9-এ কুলদীপ যাদব, নাম্বার 10-এ মোহাম্মদ শামি আর নাম্বার 11-এ হর্ষিত রানা। আমার মনে হয় এটাই এই মানে বাংলাদেশের বিপক্ষে ওই আগামী 20শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে। তো আপনারা কি এই ব্যাপারে আমার সাথে একমত, নাকি আপনারা প্রথম ম্যাচের জন্য ভারতের এই একাদশে কোনো অদল বদল করতে চান বা টুকটাক এই জায়গায় কোনো কম্বিনেশনে চেঞ্জ করতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।